হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। সকলকে সবার প্রথমে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার 2025। আপনারা সবাই ভীষণ ভালো থাকুন, পরিবারের সাথে আনন্দ করুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা আমার তরফ থেকে। দেখা যাক আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আছে। Four of Wands, the Devil, Ten of Cups, Seven of Pentacles, Page of Cups, Wheel of Fortune, Six of Wands, the Sun, King of Cups, Two of Pentacles, the Lovers, Four of Swords। প্রত্যেকের জন্যই রিডিং এবং প্রত্যেকটা রাশিও এখানে এসে গেছে। বার্থডেটের মধ্যে যেটা বেশি দেখা যাচ্ছে, 4 বেশি দেখা যাচ্ছে, 2, 6, 7, 10, 15, 19, 20, 11, 24, 15, 22, 13, 31, 8, 26, 17। এই বার্থ ডেটগুলো বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ যেটা এসছে, এপ্রিল বেশি এসছে, জুন বেশি দেখা যাচ্ছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জানুয়ারি, অক্টোবর, ডিসেম্বর, নভেম্বর। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। যেটা সর্বপ্রথম দেখা যাচ্ছে কালেকটিভলি আপনার পার্টনার হচ্ছে ম্যারিড এবং তার চিলড্রেনও রয়েছে এবং সেই টক্সিক ম্যারেজ থেকে তিনি বেরিয়ে আসতে চাইছেন। এখানে এই ভাইবসটা খুব বেশি এসছে। মুশকিল হলে এটাই যে উনি প্ল্যান করে যাচ্ছে, কিন্তু প্ল্যানিং করে যাচ্ছে সেটাকে সাকসেস করতে পারছেন না। কিংবা এটাও একটা হতে পারে সিনারিওতে যে হয়তো ওনার ফ্যামিলি ভীষণ টক্সিক, সেই ফ্যামিলি থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছে, সেটা হচ্ছে না। কিন্তু সবার প্রথমে এটাই দেখা যাচ্ছে উনি ডিভোর্সের জন্য হয়তো মামলা করছেন এবং এতটাই সেখানে হয়তো খোরপোশের যে দাবি বলুন বা মানির যে ব্যাপারটা বলুন, ক্ষতিপূরণের যে ব্যাপারটা বলুন, এতটা বেশি সেটা হয়তো উনি পূরণ করতে পারছেন না বলে উনি স্টাক হয়ে যাচ্ছে। ম্যারিড পার্সনের ভাইবস অনেক বেশি আছে। তবে ডিভাইন এটাও দেখা যাচ্ছে যে কার্মিক তার জীবন থেকে রিলিজ হয়ে যাবে এবং উনি নতুন কিছু ভাববেন এবং আপনার সাথে যে সম্পর্কটা উনি শুরু করেছেন, আপনাকে নিয়ে তার মনের মধ্যে যে ফিলিংস আছে সেটাকে উনি গ্রো করবেন, এটা এবং সেটাকে গ্রো করবেন আপ টু ম্যারেজ অবধি। এই ভাবনা চিন্তাটা ওনার কিন্তু মনের মধ্যে রয়েছে। আপনার সাথে একটা সোলমেট কানেকশন, আর এখন ঠিক এই কারণেই এই ফ্যামিলি ইস্যু, এই জন্যেই এই কোর্ট কাছারি, এই ব্যাপারগুলোর জন্যই আপনার সাথে হয়তো সেইভাবে উনি রিলেশনশিপ মেনটেন করতে পারছেন না। এখানে হতে পারে যে আপনি হয়তো তার পরামর্শদাতা কিংবা আপনি তার বিশেষ বন্ধু। আপনার কাছে হয়তো উনি অ্যাডভাইস নিতেন এবং আস্তে আস্তে করে আপনাদের মধ্যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে। তবে উনার যে ট্রমা, এই যে পাস্ট ট্রমা, এই ট্রমাটার জন্যই উনি নিজের ফিলিংসকে কিন্তু মনের মধ্যে আটকে রাখে। কি করে সব দিক সামলাবেন সেই প্ল্যানিংটা কিন্তু করছে।
এইটা কিন্তু তার জীবনে দেখা যাচ্ছে। এবার হতে পারে হয়তো আপনাকে এই কথাগুলো বলেনি, কিংবা আপনি জানেন যে তার ডিভোর্স চলছে। মোটমাট এখানে দেখাই যাচ্ছে যে এতটাই নেগেটিভ হয়ে গেছে, এতটাই টক্সিক হয়ে গেছে তার পারিবারিক জীবন, সেখান থেকে উনি বেরিয়ে আসছেন। আর ডিভাইন দেখাচ্ছে যে সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারবেন। লাক আপনাদের সাথ দেবে। এখানে ভাগ্যের কার্ডই এসছে। আপনাদের সম্পর্কটা একটা নতুনভাবে নতুন মোড়কে শুরু হবে, সেটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে। শেষ করতে তো চাইছে উনি, পারছেন না। ফ্যামিলির সাথে টক্সিক ফ্যামিলিও যদি হয়, আপনি যদি জানেন যে আপনার পার্টনারের ফ্যামিলি ভীষণ টক্সিক, সেখানে কেউই হয়তো সেইভাবে তাকে সাপোর্ট করে না, সেখানে হয়তো তার প্রায়োরিটিটা নেই, আপনার পার্টটাকে হয়তো সেখানে খুব তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, ইগনোর করা হয়, সেখান থেকেও সে বেরিয়ে আসতে চাইছে, সেটাই দেখা যাচ্ছে। এবং আপনাকে একটা স্ট্রং কমিটমেন্ট দিতে, মানে আপনার জন্য তার ফিউচার প্ল্যানিংটা কিন্তু তার মনের মধ্যে যেটা আছে খুব স্ট্রং আছে। আপনার পার্টনারের দেখা যাচ্ছে সোশ্যাল প্রেস্টিজটাও খুব হাই, খুব ভালো পজিশনে উনি জব করেন। নিছক কথার কথা দিয়েই আপনাদের মধ্যে হয়তো একটা সম্পর্ক তৈরি হয়েছিল, এবং সম্পর্কের প্রথম দিকে আপনিও যেমন গুরুত্ব দেননি, উনিও তেমন গুরুত্ব দেয়নি। আমি সেই জন্যই বলছি যে আপনি তার মেরিটাল স্ট্যাটাসের ব্যাপারটা জানেন। এছাড়া তার মনের মধ্যে হয়তো তার মধ্যেও কোনো নেগেটিভ কোয়ালিটি থাকতে পারে, তার রাগ জেদ এগুলো অনেক বেশি, হয়তো মাত্রা ছাড়া, যেটার জন্য হয়তো তার বিয়ের সম্পর্ক আজকে হয়তো ভাঙনের মুখে। অ্যালকোহলিক হতে পারেন, কোনো একটা বাজে গেম বা অনলাইন গেমের হয়তো নেশা, হয়তো তার দাস, সেরকম একটা কোনো ব্যাপার। মোটমাট ওনার যে ফ্যামিলি ভাঙনের দিকে, সেটাই দেখা যাচ্ছে। যারা এখানে ম্যারিড কাপেল রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, আপনাদের সম্পর্কটার ক্ষেত্রে আপনারা এইখানে ঠিক করবার একটা সুযোগ পাবেন। দেখুন, ডিভাইন সবাইকেই সুযোগ দেয়। যখন আমাদের জীবনে কোনো সম্পর্ক টক্সিক হয়ে যায়, যখন আমরা সেখান থেকে খারাপটাই শুধু দেখি, যেখানে আমরা সেখান থেকে ভালো কিছু পাই না, যেটা আমাদের হতাশ করে, নিরাশায় ফেলে, ডিভাইন কিন্তু সেটাকে সাময়িকভাবে আমাদের জীবন থেকে সরিয়ে দেয়। তখনই এই সেপারেশন পিরিয়ডটা আসে, এবং তখনই আমরা এদিক ওদিক খুঁজে বেড়াই একটু শান্তি মনের জন্য, এবং সেই জন্য আপনারাও ট্যারো রিডিংটা দেখেন। এবং আমি বলবো আরো বেশি করে শেয়ার করুন, যারা এরকম হতাশায় রয়েছে তারা দেখুক, এগুলো তো ফ্রিতেই দেখা যায়। তো এইভাবেই তখন মনে সান্ত্বনা খুঁজে পাওয়ার জন্যই আমরা কিছু না কিছু তো খোঁজ করি। ডিভাইন তখনই সেপারেশনে যায় যখন আপনার জীবনে কেউ টক্সিক হয়ে যাচ্ছে, কোনো এনার্জি টক্সিক হয়ে যায়, যার জন্যে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। সেই সম্পর্কটাই তখন কিন্তু, সম্পর্ক কেন বলবো, যে কোনো কিছুই আপনার জীবনে তখন সেটা ডিভাইন কিন্তু স্টপ করে দেয়। কারণ সেটা বুঝে আপনি কখনো বুঝতে পারেন, কখনো পারেন না। এখন হয়তো রিডিং দেখে আপনারা বুঝতে শিখেছেন যে হ্যাঁ, সেপারেশন টাইমটা আসা মানে হচ্ছে যে ডিভাইন কিন্তু আমাদের জীবনে সেই সময়ের জন্য বিরতি দিয়ে দিল। কারণ এক্ষেত্রে দুজনকেই সময় দেওয়া হয় যে হ্যাঁ, তোমরা বোঝো, হয় ভ্যালু করতে শেখো, নইলে ভাবো যে কিভাবে এতগুলো সময় মানে কিভাবে কাটিয়েছো। মোটমাট একটা মূল্যায়নের সময় ডিভাইন কিন্তু দেয়, ঈশ্বর সকলকে দেয়, এবং দ্বিতীয় সুযোগটাও দেয় যে আবার নতুন করে শুরু করবার। আর যখন ডেস্টিনির কার্ড এসে গেছে তখন তো এটা না বলবো, তার সাথে আবার যে ভিক্টরি। সুতরাং আপনার পার্টনার আপনার সাথে কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে সেকেন্ড একটা চান্স চাইছে। উনি নিজের জীবনে যে সমস্যার মুখোমুখি হয়েছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন, সেটাই ডিভাইন দেখাচ্ছে। এবং তারপরে আপনার সাথে সম্পর্কটাকে নিয়ে যে সিরিয়াসলি ভাববেন সেটাও কিন্তু দেখাচ্ছে, কারণ সোলমেট কানেকশনের এনার্জি এখানে এসছে। যেটা বলছিলাম যে ডিভাইন যদি সরিয়েও দেয়, তারপরে কিন্তু যখন দেখেন যে আপনারা ব্যালেন্স হয়ে যাচ্ছি, বা আমরা ব্যালেন্স হয়ে যাচ্ছি, আমরা নিজেদের উপর ফোকাসড হচ্ছি, আমরা সকলকেই নিয়ে থাকছি, তখন আবার আপনাকে সুযোগ দেবে। যে সম্পর্কটা স্টপ হয়ে গেছিলো বা যে কাজটাই স্টপ হয়ে গেছিলো সেটা আবার একবার সুযোগ দেবে পুনরায় শুরু করা। এবং এখানে সেটাই হচ্ছে। সেই সুযোগটা কিন্তু আপনার পার্টনার আপনাকে দিতে চাইছেন, কারণ ঈশ্বরের ইচ্ছা।
এবার সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন কি না সেটা আপনার এনার্জিতে বোঝা যাবে। এখানে এই মধ্য ব্যাপারটা হচ্ছে এটাই, উনি মন প্রাণ দিয়ে চাইছে ওনার জীবনে যে নেগেটিভিটি আছে, যে টক্সিসিটি আছে, সেখান থেকে বেরিয়ে আসবার জন্যই কিন্তু উনি আপ্রাণ চেষ্টা করছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে ওনার কারেন্ট এনার্জিতে। আপনার সাথে সম্পর্কটাতে উনি সাকসেস চান, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব যে আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে। Nine of Wands, Seven of Pentacles, Six of Swords, Three of Cups। দেখুন আপনার এনার্জিতে যেটা এসছে, দুটো কার্ড আছে, আচ্ছা, যে আপনি ওনাকে সময় দিচ্ছেন এবং সময়টা দিচ্ছেন এই জন্যই, আর এই কারণেই সেপারেশনটা আপনিও তৈরি করেছেন। মনের মধ্যে রিউনিয়ন করার ইচ্ছে আছে, কিন্তু আপনার মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনার পার্টনারের সময় দরকার। আপনি সেটাকে বুঝেছেন। এখন আপনি নিজের ফোকাসটাকে চেঞ্জ করেছেন, আপনি কেরিয়ারের প্রতি ভাবছেন, কেরিয়ারকে নিয়ে ভাবছেন, কেরিয়ারে গ্রো হওয়ার কথা ভাবছেন। আপনি সম্প্রতি কোথাও কি টাকা ইনভেস্ট করেছেন দেখা যাচ্ছে, কোনো পার্টি, সেলিব্রেশন, গ্যাদারিংসে হয়তো জয়েন করেছেন, সেটাও দেখা যাচ্ছে। এছাড়াও পার্টনারের সাথে কিন্তু একটা রিউনিয়ন করার ভাইবসও আপনার রয়েছে। এখানে দেখুন সোলমেট কানেকশান তো আমি বললাম, হায়ার সোল কানেকশানে অনেকেই আছেন কালেকটিভলি, সেক্ষেত্রে আপনারা টেলিপ্যাথিক এনার্জিও আদান প্রদান করছেন, সেটাও দেখা যাচ্ছে। আপাতত আপনি আপনার নিজের চিন্তা ভাবনার যে গতি প্রকৃতিটা বদলেছেন সেটাই দেখা যাচ্ছে, মানে আপনার মধ্যে একটা ইমপ্রুভমেন্ট এসছে। নতুন বছরে আপনি হয়তো পার্টিতে কোনো জয়েন করেছেন, আর আপনি সময়টা দিচ্ছেন তাকে। নিজের এক্সপ্রেশনকে আপনি এখন কন্ট্রোল করছেন, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখেছেন, নিজের ফোকাস চেঞ্জ করতে শিখেছেন। আপনার কারেন্ট এনার্জিতে এটাই কিন্তু মেজরলি দেখা যাচ্ছে যে এই পজিটিভ চেঞ্জগুলো কিন্তু আপনার মধ্যে হয়েছে। কেরিয়ারে গ্রোথ অ্যান্ড সাকসেস কিন্তু রয়েছে। যদি ইনভেস্টমেন্ট করেন সেখানে কিন্তু ভালো লাভ হওয়ার সম্ভাবনাও রয়েছে, বা সেখান থেকে আপনি ভবিষ্যতে হয়তো ভালো একটা রিটার্ন পেতে পারেন, সেটাও ডিভাইন কিন্তু দেখাচ্ছে। ডিভাইনের মেসেজ দেখবো আপনার জন্য, ডিভাইনের গাইডেন্সটা কি। আনডিস্ট্রিবিউটেড, হিউম্যানিটি, গ্রাউন্ডেড হতে বলছে ডিভাইন। দেখুন দুটো কার্ডের মিনিংটা দেখুন, পরম পিতা পরমেশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, যে যে ধর্মে আছে, যারা নিজের ইষ্ট দেবতাকে পরম পিতা পরমেশ্বর মনে করেন, দেখুন তার কাছে সর্বশক্তি রয়েছে, সে বিশ্বকে নিয়ন্ত্রণ করেন। অথচ দেখুন এখানে পরের কার্ডটা দেখেছি হিউম্যানিটি, তিনিও কিন্তু গ্রাউন্ডেড হয়েছেন, তিনিও কিন্তু সেবা করছেন, সার্ভিস করছেন এবং পা ধুয়ে দিচ্ছে, মানে বুঝতে পারছেন, মানে এই কথাটার মানে হচ্ছে এটাই, প্রয়োজনে আপনাকে গ্রাউন্ডেড হতে হবে এবং গ্রাউন্ডেড হওয়াটা জরুরি। সাফল্যের শিখরে উঠে গ্রাউন্ডেড থাকাটা সব থেকে বেশি জরুরি। হিউম্যানিটি শো করো, সোশ্যাল সার্ভিস করো, নিজের ইগো থেকে বেরিয়ে আসো, ঈশ্বর নিজেই দেখিয়ে দিচ্ছে। ডিভাইন এটাই চাইছে, মোদ্দা কথা গ্রাউন্ডেড হতে শেখো। যারা এখনই শেখোনি তারা গ্রাউন্ডেড হতে শেখো, এটাই নতুন বছরে আপনাদের জন্য গাইডেন্স বেশিভাবে দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর আছে এনার্জি। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটি একটু শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সব ভীষণ ভীষণ ভালো থাকবে।